إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء عليهم السلام
لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে মন খুলে উচ্চ আওয়াজে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া আল্লিমু আহলিকুমুল খায়র। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরিবার পরিজনকে এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাফসীরের মধ্যে এসেছে ওয়াল্লিমু আহলিকুমুল খায়র, তোমরা তোমাদের পরিবার পরিজনকে দ্বীনি শিক্ষা দাও। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। তো গত জুমায় আমি বলতেছিলাম দ্বীনি শিক্ষা কি। দ্বীনি শিক্ষা স্কুল, কলেজ, ভার্সিটিতে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। গত জুমায় আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই মাদ্রাসায় যারা সন্তান, নাতিপুতি অনেকে দিয়েছেন, আবার অনেকেই দেন না। আবার অনেকে মাদ্রাসায় দিয়ে বড় টেনশনের মধ্যে আছে। তারা চিন্তা করে যে আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে অমুকের ছেলে মেয়ে একসাথে পড়তো, তারা কেউ বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ ব্যারিস্টার হবে, পাইলট হবে, বড় ব্যবসায়ী হবে, এই হবে সেই হবে, এই ধরনের মনের মধ্যে চিন্তা। আর আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দিলাম, আমার ছেলেটা কি হবে? অন্তরের মধ্যে এই ধরনের একটা পেরেশানি কাজ করে। আবার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ওই সকল মা বাবাকে বলে, যারা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, বলে তোমার ছেলেটা, তোমার মেয়েটা মেধা খুব ভালো ছিল, তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে যদি অন্য কোনো লাইনে পড়াশোনার ব্যবস্থা করতাম, তাহলে তোমার দিন ফিরে যেত, তুমি সুখের দিন দেখতে পাইতা। হুজুরদের কথা শুনে ছেলেটাকে মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে, ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, প্রথমত নিজের মধ্যে পেরেশানি যে আমার ছেলেটা কি হবে। দ্বিতীয়ত সমাজের মধ্যে ওই ধরনের কিছু মানুষ করে থাকে যারা অন্যেরটা নিয়ে খুব পেরেশানির মধ্যে থাকে, খুব চিন্তার মধ্যে থাকে তারা। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে বলবো, আপনার সন্তানকে, আপনার কলিজার টুকরা মেয়েকে, আপনার কলিজার টুকরা ছেলেকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছেন অথবা দিলেন, ওই সন্তানকে মাদ্রাসায় পড়ায়া আপনার কি হবে? আপনার লাভ কি? এই লাভের বিষয়ে আমি আজকে আলোচনা করব। মাদ্রাসায় পড়াইলে, কোরআন শিক্ষা দিলে, সুন্নাহ শিক্ষা দিলে, ওই সন্তানের মাধ্যমে আপনার কি হবে? ওই সন্তানের মাধ্যমে আপনার লাভ কি? প্রথমে আমি বলব, ভাইরা আমার, যারা নিজের পরিবার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন কোরআন শিক্ষার জন্য, আল্লাহর নবীর মুবারকময় বাণী হাদিস শিক্ষার জন্য, সুন্নাহ শিক্ষার জন্য, তারা লস করেন নাই, বরং লাভ করেছে। তাও এক জায়গায় লাভ নয়, দুই জায়গায় লাভ করছেন। কয় জায়গায়? মনে রাখতে হবে, দুই জায়গায় লাভ করেছে।
পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত শিক্ষার পদ্ধতি রয়েছে, এগুলোতে যদি আপনার সন্তানকে পড়ান, তাহলে যদিও লাভ হয় এক জায়গায় হবে, দুনিয়াতে। আখিরাতে লাভ হবে, যদিও লাভ হয় কয় জায়গায়? এক জায়গায় হবে, সেটা এই দুনিয়াতে। এখানে কিন্তু যদি আছে। মুহতারাম হাজির, জমিনের উপরে আসমানের নিচে একমাত্র কোরআন শিক্ষা এমন এক শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনার সন্তানকে পড়াইলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ। কয় জায়গায় লাভ? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ হবে। ডাবল লাভ। কেউ কি এখানে আছে যে সে ডাবল লাভ রাইখা 1% লাভ নিতে চায়? আছে? এমন মানুষ পাওয়া খুব কষ্ট, যারা বোঝে। মুহতারাম হাজির, আপনার সন্তানকে কোরআন পড়াইলে ডাবল লাভ, ইহকালেও লাভ, পরকালেও লাভ। কথাগুলো মনে রাখবেন, এই কথাগুলো মনে রাখতে হবে। কারণ আপনি যদি না জানেন, না বোঝেন, তাহলে তো আপনি আমল করতে পারবেন। আপনি যখন জানবেন, বুঝবেন, তখন আপনার মধ্যে আমলটা আসবে। লাভ কয় জায়গায়? মাদ্রাসায় পড়াইলে, কোরআন শিক্ষা দিলে, হাদিস শিক্ষা দিলে লাভ 2 জায়গায়, মনে রাখতে হবে। আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলে লাভ যদিও হয় কয় জায়গায়? এক জায়গায়। মুহতারাম হাজির, দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, তাহলে কি লাভ হবে? আমি প্রথমে বলবো, যারা সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, সন্তান আজ বড় হয়ে গেছে, তারা বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনি এমন একটি সন্তান পেয়ে যাবেন, যে সন্তান কোনদিন আপনার নাফরমানি করবে না। কোরআনের শিক্ষার নূর যার অন্তরের মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে কোরআন থাকবে, ওই সন্তান কোনদিন মা বাবার অবাধ্য হতে পারে না। বর্তমান জামানায় পত্রিকা খুললেই দেখা যায়, গত অক্টোবরের 8 তারিখে পত্রিকায় দেখলাম, ময়মনসিংহ এর 30 সালে বাবা মা একটা মাত্র ছেলে, 3টা কন্যা, মেয়েদের বিবাহ হয়ে গিয়েছে, ওই ছেলেটা আছে
বাবা মা বেঁচে আছে। ছেলে মায়ের কাছে টাকা চেয়েছে, মা টাকা দিতে পারে নাই। ছেলে নেশা করে, নেশার জগতে ঢুকে গিয়েছে। মায়ের কাছে টাকা চেয়েছে, মা টাকা দিতে পারে নাই। বাবা কাজে গেছে, মাকে হত্যা করে ফেলেছে। বাবা কাজে থেকে বাড়িতে এসেছে, বাবার কাছে টাকা চাইছে, বাবা বলছে টাকা নাই, অথবা অন্য কোনো উত্তর দিয়েছে, বাবাকেও হত্যা করেছে। একই দিনে বাবা মা দুইজনকেই হত্যা করে ফেলেছে। হত্যা করে নিজের ঘরের মধ্যেই রেখে দিয়েছে। রেখে দিয়ে এলাকা দিয়ে বলতেছে, আমার মা বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এটা একজন সাধারণ মানুষের ছেলে তার মা বাবাকে হত্যা করেছে। 2013 সালে 13 আগস্ট পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বর্ণা রহমানের একটি মাত্র ছেলে আর একটি মাত্র মেয়ে ছিল। ওই মেয়ে তার মায়ের কাছে টাকা চেয়েছে, টাকা দেয় নাই, নেশা করবে। বাবার কাছে টাকা চেয়েছে, টাকা দেয় নাই, বিস্তারিত বলার মতো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, সে একজন পুলিশের অফিসার, তার স্ত্রীও বড় শিক্ষিত। টাকা না দেওয়ার কারণে প্রথমে মাকে হত্যা করেছে, তার মেয়ে, একমাত্র মেয়ে ঐশী রহমান না। বাবার কাছে টাকা চেয়েছে, বাবাও টাকা দেয় নাই, বাবাকেও হত্যা করেছে, এখনো জেলের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, এরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে। আর বর্তমান সমাজে এমন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। মুহতারাম হাজিরিন, এই সময় আমি আপনাদেরকে বলি, আপনি আমার থেকে গ্যারান্টি নেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান আপনার নাফরমানি তো দূরের কথা, জীবনে কোনোদিন চোখ লাল করে, চেহারা হট মনে করে রাগের সাথে আপনার দিকে তাকাবে না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার সন্তান কোরআন থেকে হাদিস থেকে জানবে যে মা বাবা এই পৃথিবীর মধ্যে এমন এক সম্পদের নাম, যার দিকে তাকাইলে, মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কারণ ওই সন্তান মাদ্রাসা থেকে কোরআন হাদিস পড়ে জানবে মা বাবা এমন এক সম্পদের নাম, যার সেবা শুশ্রূষা করলে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ইবাদতের সওয়াব দান করে দিবেন। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান কোরআন থেকে হাদিস থেকে পড়ে জানবে মা বাবা এমন এক সম্পদের নাম, যার খেদমত করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম হাদিসের মধ্যে এসেছে, যারা যখন আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তখন আপনার সন্তান কোনদিন আপনার মান সম্মান নষ্ট করবে না, কোনদিন না। এই গ্যারান্টি নেন, কোনদিনও আপনার মান সম্মান নষ্ট করবে না, বরং এর মাধ্যমে আপনার মান সম্মান ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো রত্নগর্ভা মাকে
শত শত হাজার হাজার মানুষের মধ্যে পুরস্কৃত করে, বিভিন্ন জায়গায় এই পুরস্কার দেয়। কেন? যে আপনার সন্তান, ওই মায়ের গর্ভের সন্তান দেশের সুনাম অর্জন করেছে, সরকারি প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে, খ্যাতি অর্জন করেছে, যার কারণে সরকারি ভাবে, রাজকীয় ভাবে, আবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ওই রত্ন গর্ভার মাকে পুরস্কার দেয়। মুহতারাম হাজির, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে যে মায়ের গর্ভে থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তান জন্মগ্রহণ করেছে, যেই বাবা ঔরসে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তান জন্মগ্রহণ করেছে, ওই মা বাবাকে দুনিয়ার 2-4 কোটি মানুষের সামনে নয়, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু যেই পিতা আদম আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, এই সব মানুষের মধ্যে ওই মা বাবাকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত মা বাবাকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, মা মিন রাজুলিন আল্লামা ওয়ালাদাহুল কুরআন ইল্লা তুমিদা আবাওয়াহু ইয়াওমাল কিয়ামাতি বিতাজিন ওয়া কুসিয়া হুল্লাতাইন লাম ইয়ারান নাসু মিসলাহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে মা বাবা তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলো, ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিতাজিল মালিকি বাদশাহী মুকুট মাথায় পরায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কুসিয়া হুল্লাতাইন, এমন দুটি পোশাক ওই মা বাবাকে পরানো হবে, যে পোশাক লাম ইয়ারান নাসু মিসলাহুমা, পৃথিবীর কোন মানুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, মা মিন রাজুলিন ইউআল্লিমু ওয়ালাদাহুল কুরআন ইল্লা তুমিদা আবাওয়াহু বিতাজিন ফিল জান্নাহ ইয়ারিফু বিহি আহলুল জান্নাতি বিতালিমি ওয়ালাদিহিল কুরআন। এই হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন এমন একটি মুকুট ওই মা বাবাকে পরানো হবে, জান্নাতবাসীরা তাকে চিনবে যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, রত্নগর্ভার মাকে যদি দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পুরস্কার দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষায় শিক্ষিত মা বাবাকে আখিরাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, 1 কোটি 2 কোটি মানুষ হিসাব আছে, সব মানুষের মধ্যে মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এগুলো দুনিয়ার লাভ করতেছে, তার মধ্যে শুধু একটা উদাহরণ বললাম কোরআন থেকে, হাদিস থেকে। তৃতীয় নম্বর হচ্ছে, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনি গ্যারান্টি নেন আপনার সন্তান আপনার খেদমতের গুরুত্ব দিবে, মা বাবার খেদমতের গুরুত্ব দেবে, মা বাবার খেদমতের জন্য প্রয়োজন হলে সন্তান তার চাকরি ছেড়ে দিবে,
মা বাবার খেদমতের প্রয়োজন হলে সন্তান তার ব্যবসা ছেড়ে দিবে, মা বাবার খেদমতের প্রয়োজন হলে সন্তান তার সমস্ত ব্যস্ততা ছেড়ে দিবে। কিসের জন্য? মা বাবার খেদমতের জন্য। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে লক্ষ্য করুন, কথা কথিত বড় বড় পণ্ডিতদের মা বাবার অবস্থা কি হচ্ছে। ওই বড় বড় পণ্ডিতদের মা বাবা বৃদ্ধাশ্রমে সময় কাটাইতেছে। তার মা বাবাকে দেখবে তো দূরের কথা, খেদমত করবে তো দূরের কথা, গিয়ে দেখার মতো সুযোগ তাদের নাই। অথচ এরা থাকে ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, ইতালি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, বিভিন্ন বড় বড় দেশে, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় থাকে। অথচ মা বাবার খেদমত করবে তাদের ভাগ্যে নাই। রেখে এসেছে কোথা? টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মুহতারাম হাজিরিন, এরা আবার বড় বড় শিক্ষিত। আমাদের দেশে পড়াশোনা করে এর থেকে বড় বড় পৃথিবীর মধ্যে বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইম্পেরিয়াল, প্যারিস, বার্লিন, মিউনিক, এই ধরনের বড় বড় ইউনিভার্সিটিতে বাহিরে তারা পড়াশোনা করে সেখানে চাকরিরত রয়েছে। তাদের অবস্থাটা এমন যে মা বাবাকে নিজের বাসায় রাখবে, বাসায় রাখার মতো তাদের কি সিস্টেম নাই। কোথায় রেখে এসেছে? বৃদ্ধাশ্রমে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু দুনিয়ার লাভ দিবেন না, আখিরাতেও লাভ দিবেন। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এমন একজন সন্তান আপনি পেয়ে যাবেন যেই সন্তানের দিকে তাকাইলে আপনার মন ভরে যাবে, সুবহানাল্লাহ, আপনার হৃদয়, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আর ওই সকল বড় বড় শিক্ষিত মা বাবার চেয়ে আপনার যদি পকেটে টাকা নাও থাকে, তবুও কোটি কোটি মালিকের, কোটি কোটি টাকার মালিকের চেয়ে আপনার আমার হৃদয়ে শান্তি আছে না নাই? আছে। সন্তানের যদি কোটি কোটি টাকা থাকে আর ওই মা বাবা যদি বৃদ্ধাশ্রমে থাকে, এই কোটি কোটি টাকাওয়ালা সন্তানের থাকে কি লাভ আছে? কি বলে? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওই মা বাবার সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আমি আর কয়েকটা কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি পড়েছি, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের পথ অবলম্বন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। অন্যান্য বর্ণনায় এসেছে, জান্নাতে যাওয়ার যতগুলো পথ রয়েছে, ওই পথগুলোর ভিতর থেকে কোনো একটি পথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালায়েকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তালিবুল ইলম অর্থাৎ যে সকল সন্তানেরা কোরআন শিক্ষায় নিয়োজিত, ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য নূরের পাখা বিছায় রাখেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি
হাত্তাল হিতান ফি জাওফিল মা। কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তখন তাকে আমরা আলেম বলি। ওই আলেমের কথা আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল ইনসান ফি জাওফিল মা। ওই আলেমের জন্য পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকলে মাগফিরাতের দোয়া করে, এমনকি হাত্তাল হিতান ফি জাওফিল মা, সমুদ্রের গভীরে যে মাছ থাকে ওই মাছেও তার ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি কাফাদলিল আবিদিন কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ রাসূল বলেন, আলেমের মর্যাদা একজন সাধারণ ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা এমন যেমন পূর্ণিমার রাতে সকল তারকাদের উপরে চাঁদের মর্যাদা। মুহতারাম হাজিরিন, পূর্ণিমার রাতে দেখবেন যখন সকল তারকা অনেক তারকা, আকাশের মধ্যে অনেক তারকা থাকে, এই তারকার মাঝে একটা চাঁদ থাকে। মানুষের চোখ পড়ে কোথায়? চাঁদের দিকে পূর্ণিমার রাতে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তখন ফেরেশতারা তার জন্য নূরের পাখা বিছায়া দিবেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে শুধু তাই নয়, সমুদ্রের গভীরে যে মাছ থাকে ওই মাছেও তার মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, শত 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 কোটি কোটি তারকার মধ্যে যেমন একটা চাঁদের মর্যাদা, তেমনি শত শত সাধারণ ইবাদতকারীর উপরে একজন আলেমের মর্যাদা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীগণের ওয়ারিস উত্তরাধিকার হলো উলামায়ে কেরাম। কারা? নবীদের উত্তরাধিকার কারা? উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল উলামা ওয়া ইন্নাল আমবিয়া আলাইহিমুস সালাম লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহ রাসূল বলেন, নবীগণ উত্তরাধিকার সূত্রে কোন দিনার দিরহাম, টাকা পয়সা সম্পদ এগুলো রেখে যান নাই, রেখে যান না, বরং কি রেখে যান? ওয়া ইন্নাল আমবিয়া ওয়ারিসুল ইলম, নবীগণ উত্তরাধিকার সূত্রে রেখে দেন এলেম, দ্বীনি এলেম, কোরআনের ইলম, হাদিসের ইলম। আল্লাহ রাসূল বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির, যে ব্যক্তি এই দ্বীনি ইলম অংশগ্রহণ করার ক্ষেত্রে অংশগ্রহণ করলো, আল্লাহ রাসূল বলেন সে পরিপূর্ণ নবীর উত্তরাধিকারী আদায় করল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্নি হাযা ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, ওই জান্নাতি কোন এক ব্যক্তিকে যখন তার মর্যাদা পদ মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে, তখন সে বলবে, ফায়াকুলু আন্নি হাযা, আমার এই মর্যাদা পদ মর্যাদা কেন বাড়ানো হলো, এটা কিভাবে সম্ভব? তখন উত্তর দেওয়া হবে, ফায়ুকাল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার দুনিয়ার মধ্যে যে সন্তানদেরকে রেখে এসেছো ওই সন্তানেরা
কোরআন পড়ে হাদিস পড়ে ইস্তিগফার করেছে তোমার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসে এরকম অসংখ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় যে ইলম, যে জ্ঞান অর্জন করলে লাভ হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানাদি নাতি যারা আছে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ